মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবীর ইমামতিতে নামাজ হয়। আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে ফজরের ফরজ নামাজ পড়ার পরে সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করতেন, সাহাবীদেরকে নিয়ে নসিহত করতেন। আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে আল্লাহ নবীর নূরের জবানের ওয়াজ নসিহত শুনতেন। কিন্তু দেখতে পাওয়া যেত একজন সাহাবী আল্লাহ নবীর ওয়াজ নসিহতের মজলিসে বসে না, অমনি নামাজ পড়ে দ্রুত বাড়িতে চলে যায়। একজন সাহাবী আল্লাহ নবী প্রত্যেকদিন ফজরের ফরজ নামাজের পর সাহাবীদেরকে নিয়ে কি করতেন? ওয়াজ নসিহত করতেন। সাহাবীরা আল্লাহ নবীর চারিদিকে বসে নবীর নূরের বদনের দিকে চেয়ে ওয়াজ শুনতেন। কিন্তু একজন সাহাবী দুই রাকাত ফরজ নামাজ পড়ে সোজা বাড়ি, কোনদিন নবীর ওয়াজ নসিহতের মজলিসে বসেনি। অন্য সাহাবীদের দৃষ্টি আকর্ষণ হলো, অন্য সাহাবীরা আল্লাহ নবীর কাছে নালিশ দিলেন, হুজুর আপনার অমুক সাহাবী না কোনদিন আপনার ওয়াজ নসিহতে বসে না, হুজুর ওই দুই রাকাত নামাজ পড়ে সোজা কোথায় চলে যায়। আল্লাহ নবী সাহাবীকে ডাকলেন, এই সাহাবী শোনো শোনো, এই তুমি প্রতিদিন নামাজ পড়ে চলে যাও কেন বলো তো? আমার ওয়াজ নসিহতের মজলিসে বসো না কেন বলো? ওই সাহাবী আল্লাহ নবী নূরের বদনের দিকে চেয়ে কেঁদে উঠে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি একজন আপনার গরীব সাহাবী, হুজুর আমরা স্বামী স্ত্রী, আমাদের দুইজনের মাঝখানে কাপড় মাত্র একটি, আমি একজন আপনার গরীব সাহাবী, আমরা স্বামী স্ত্রী, দুইজনের মাঝখানে কাপড় মাত্র একটি। হুজুর আমি যখন মসজিদের নামাজে আসি, আমার বিবি উলঙ্গ হয়ে গুহার ভিতরে প্রবেশ করে, ওই কাপড়টা পরে আমি নামাজে আসি। আমি নামাজ আদায় করে আপনার ওয়াজ নসিহত যদি শুনতে যাই, সূর্য যদি উদয় হয়ে যায়, আমার বিবির নামাজ ছুটে যাবে, বিবির নামাজটা কাজা হয়ে যাবে। এই জন্য আমি দেরি না করে আমি দ্রুত গতিতে বাড়িতে চলে গিয়ে আমি উলঙ্গ হয়ে গুহার ভিতরে প্রবেশ করি। এই কাপড়টা পরে আমার বিবি নামাজ আদায় করে, আবার আমার বিবি উলঙ্গ হয়ে গুহার ভিতরে প্রবেশ করে। এই কাপড়টা পরে আমি হালাল রুজি অন্বেষণের জন্য বেরিয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর স্বামী স্ত্রীর ভিতরে একটা কাপড় হওয়ার কারণে আপনার ওয়াজ নসিহত শুনতে পারি না। আজকে যারা দুই রাকাত ফরজ নামাজ পড়ে চলে যাচ্ছে জুমার দিনে, এ শয়তান লেগে গেছে, ওই দিক যা। আজকে যারা দুই রাকাত ফরজ নামাজ পড়ে চলে যাচ্ছে, আমাকে একটু ঘুরিয়ে বলবো ওদের কাপড় একটা। খোকা কিন্তু অঙ্ক তো তা বলছে না, ও পালাচ্ছে, মানে আমার মনে খোঁজলে দেখে যা, ওর কাপড় একটা, ও বাড়ি গেলে ওই কাপড়ে জোরে নামাজ পড়বে, ওই জন্য পালাচ্ছে। আরেকজন মুসলমান আছে সব নামাজ পড়ে, আখিরি যোহরের নামাজ পড়ে না। কি নামাজ পড়ে না বলেছি? কোন নামাজ? আখিরি যোহরের নামাজ, আখিরি যোহর। আচ্ছা তাই রাখনা, এই কিতাবটা কার কিতাব বলে মনে হচ্ছে? বাহ বাহ, আখিরি যোহরের নামাজ যদি না পড়ে, জুমার সময় সন্ধ্যা থাকা হেতু আখিরি যোহরের নামাজ যদি না পড়ে, বছরে 52টা জুমা কাজা হয়ে যাবে। এবং আখিরি যোহরের নামাজ ফরজের নিয়তে পড়তে হবে।
কিসে নিতে বলেছি? ফরজের নিয়তে। তবে অন্য ফরজের নামাজ যে নিয়মে পড়ি, আখিরি জোহরের নামাজ ওই নিয়মে হবে না। মনে করুন জোহরের 4 রাকাত ফরজ নামাজ, আমরা প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার পরে দুটো সূরা দিই, আর শেষের 2 রাকাতে শুধু সূরা ফাতিহা দিয়ে সমাপ্ত করে দিই। আখিরি জোহরের নামাজ 4 রাকাত, 4 রাকাতেই সূরা মিলাতে হবে। কথা বুঝতে পারছেন নাকি? এই আমার দলিলেই সামনের বাপের ঘরের কথা বলে নিন। 4 রাকাত 4 রাকাতেই কথা বলেন না। আখিরি জোহরের নামাজ 4 রাকাত ফরজের নিয়তে পড়তে হবে এবং 4 রাকাত 4 রাকাতেই সূরা মিলাতে হবে। জুমার দিনের শেষে যে নামাজটা আছে ওই নামাজটা হলো নফল নামাজ। কি নামাজ বাবা? আপনাদের কষ্ট হচ্ছে নাকি? নফল নামাজ। আমার সমাজে অনেকে আছে নফল নামাজ পড়ে না, আর তোদের পায়ে ধরে বলে যাচ্ছি যদি বাঁচতে চাস নফল নামাজ ছাড়বি না। তামাম পৃথিবীর জমিনে যারা আল্লাহর ওলি কামেল বান্দা হিসেবে খ্যাতি সম্পন্ন লাভ করেছেন, ফরজ ইবাদত, ওয়াজিব ইবাদত, সুন্নাত ইবাদত ছাড়াও অতিরিক্ত নফল ইবাদত করে তারা আল্লাহ হাসিল করেছিলেন। একটু জোরে বলা যাবে না? একটু সবাই মিলে বলুন না বাবা। নফলের বাংলা মানে হচ্ছে অতিরিক্ত। নফলের বাংলা মানে কি বলেছি? অতিরিক্ত। মাযহাব কটা? কি কি? হানফি, শাফি, মালিকি, হাম্বলি, তাই না? 4 ইমামের এক ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক তাকে 70 বছর হায়াত দিয়েছিলেন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 70 বছরের ভিতরে 55 বার হজ করেছিলেন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়াও, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়াও এশা নামাজের পরে 2 রাকাত করে নামাজে নিয়াত করতে, আর ওই 2 রাকাত নামাজে একবার করে আল্লাহ পাকের কোরআন শরীফ খতম করে দিতে। একটু জোরে বলা যাবে? একটু সবাই মিলে বলা যাবে? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে এশার নামাজের পরে, কোন নামাজের পরে বলছি? এশা নামাজের পরে 2 রাকাত করে নামাজের নিয়ত করতেন, আর ওই 2 রাকাত নামাজে একবার করে আল্লাহ পাকের কোরআন শরীফ খতম করে দিতেন। ভাবা যায় ওটা কোন নামাজ বলতো বেটা? চার ইমামের এক ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমাম 40 বছর এশার উযুতে ফজরের নামাজ আদায় করেছিলেন। এশার উযুতে ফজরের নামাজ আদায় করেছিলেন। যে লোকেরা 40 বছর এশার উযুতে ফজরের নামাজ আদায় করলেন, ওই লোকরা কি 40 বছর রাতে ঘুমিয়েছেন নাকি? ঘুমালে উঠে থাকে বাবা? 40 বছর রাতে ঘুমিয়ে তারপরে আল্লাহ হাসিল করেছেন।
তুমি তো ঠুকঠাক করে মেরে বেরিয়ে যাচ্ছ। হ্যাঁ, চার ইমামের আগে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর একদিন ভক্ত মুরিদদের ডেকে একটা ওসিয়াত করলেন, ও আমার ভক্ত মুরিদেরা, ও আমার সঙ্গী সাথীরা, আমি ওসিয়াত করে যাচ্ছি বাবা, আমার ইন্তেকালের পরে আমাকে এই জায়গাটায় দাফন দিবি বাবা, এই জায়গাটায় কবর দিবি বাবা। একটা জায়গা দেখিয়ে দিলেন, আমার ইন্তেকালের পরে এই জায়গাটায় কবর দিবি বাবা, এই জায়গাটায় দাফন করবি বাবা। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নিজের কবরের পাশে দাঁড়িয়ে 1000 বার নয়, 2000 বার নয়, 3000 বার নয়, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 7000 বার আল্লাহ পাকের কোরআন শরীফ খতম করেছিলেন। কত হাজার বার? 7000 বার। আজকের মাহফিল দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমি বলে যাচ্ছি এই মাহফিলটাকে কায়েম রাখবেন। আমি একদিকে কমিটির ছেলেদেরকে তম্বি করি, আবার ওদেরকে আমি বুকের ভিতরে টেনে নিই। কেন নেই জানেন? আজকের ওরা যদি এই সুন্দর পরিবেশটা তৈরি না করত, আর আমার মতো জানোয়ারকে যদি দাওয়াত না করত, আমি দ্বীন ও শরীয়তের দুটো কথা আপনাদের কাছে পৌঁছাতে পারতাম না। এই জন্য ওদেরকে আমি বুকের ভিতরে টেনে নিই, আবার ওদেরকে আমি তম্বি করি, বাবা নামাজটা পড়বি বাবা, আমাদেরকে দাওয়াত করছে আলহামদুলিল্লাহ, তবে শুনে রেখে দে, কিয়ামতের ময়দানে কোনো হুজুর তোকে বাঁচাতে পারবে না, কোনো হুজুর তোকে বাঁচাতে পারবে না। আপনার মাহফিলটা কায়েম রাখবেন। যুবক ভাইদেরকে বলে যাচ্ছি, তোমরা দায়িত্ব নিয়ে মাহফিলটাকে প্রত্যেক বছর কায়েম করো। আল্লাহ পাকের শান, এখন তো মসজিদ ভরে গেছে, প্রত্যেক বছর মাহফিলটা কায়েম রাখবি বাবা। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা, এতগুলো মানুষ জোরে জোরে বলে সাল্লি আলা গোলামে मोहम्मद हूँ मैं, क्या डर है मुझको, गुलामे में उनकी गुजारा करूँगा, अजल से पड़ा हूँ मैं कदमों में उनकी, जुदाई न हरगिज़ गवारा करूँगा। अल्लाहुम्मा पढ़ो बाबा सल्ले अला माशाल्लाह माशाल्लाह। একটু কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা আপনার যখন জুমার নামাজের সঙ্গে যখন সম্পর্ক তৈরি হয়ে যাবে, আল্লাহ চাইলে 5 ওয়াক্ত নামাজের সঙ্গেও
আল্লাহর রহম হয়ে যাবে। সাপ্তাহিক জুমার নামাজের সঙ্গে যখন সম্পর্ক তৈরি হয়ে যাবে, তুমি তখন 5 ওয়াক্ত নামাজটা ছাড়তে বিবেক তোমাকে কি করবে? বাধা দেবে, পারবে না। আর আল্লাহর কোরআন বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে কুকর্ম অপছন্দ কাজ থেকে দূরে সরিয়ে রাখে। একটু জোরে বলো। বাবা, মেয়েদের জন্য কোনো বসার জায়গাটা আছে? ওরা কি জ্যান্ত আছে না মরে গেছে? মায়েদের বলে যাচ্ছি, মায়েরা, অধিকাংশ মায়েরা নামাজ পড়ে না। আমি জানি না ফতুল্লাপুরের হাল হকিকত জানি না। অধিকাংশ মহিলা ফজরের আযানে শুনে যে বাড়িতে বাপ নামাজে দাঁড়িয়ে যায়, মা নামাজে দাঁড়িয়ে যায়, ছেলে নামাজে দাঁড়িয়ে যায়, মেয়ে নামাজে দাঁড়িয়ে যায়, ওই নামাজি বাড়িটাতে আল্লাহ পাকের আসমান থেকে রহমত বর্ষণ হয়। ফজরের আযান হয়ে গেল, যোহরের আযান হয়ে গেল, আসরের আযান হয়ে গেল, মাগরিবের আযান হয়ে গেল, ইশার আযান হয়ে গেল। যে বাড়িতে বাপ নামাজ পড়ে না, মা নামাজ পড়ে না, ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, ওই বেনামাজি বাড়িটাতে আল্লাহর আসমান থেকে গজব নাজিল হয়। আল্লাহ নবী সাহাবীদের ডেকে বলেছিলেন, ও আমার সাহাবীরা, খবরদার, তোমরা জানো তোমাদের ঘরগুলোকে কবর বানিও না। যে বাড়িতে নামাজ হয় না, ওই বাড়িটা কবরের সমতুল্য। কবরেও নামাজ হয় না, তোর বাড়িও নামাজ হয় না। আল্লাহ রাসূল বলেছেন, খবরদার, তোমরা যেন তোমাদের ঘরগুলোকে কবর বানিও না। এই ছেলেরা তোদের পায়ে ধরে বলে যাচ্ছে, মায়েদেরকে বলে, মায়েরা নামাজ পড়বেন, নামাজ পড়বেন। আগে অনেক বাড়িতে ফজরের নামাজের পরে কোরআন তিলাওয়াতের আওয়াজ শুনতে পাওয়া যেত। বাস্তব না বাস্তব? অনেক বাড়ির ভিতর থেকে মাগরিবের নামাজের পরে কোরআন তিলাওয়াতের আওয়াজ শুনতে পাওয়া যেত। যে বাড়িতে ফজরের নামাজের পরে কোরআন তিলাওয়াত হয়, ফজর থেকে মাগরিব পর্যন্ত ওই বাড়িটার চারিপাশে বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্সের মতো ফেরেশতারা পাহারায় দাঁড়িয়ে যায়। আবার যে বাড়িতে মাগরিবের নামাজের পরে কোরআন তিলাওয়াত হয়, মাগরিব থেকে ফজর পর্যন্ত ওই বাড়িটার চারিপাশে আল্লাহর ফেরেশতারা পাহারায় দাঁড়িয়ে যায়। এখন আর কোরআন তিলাওয়াতের আওয়াজ শুনতে পাওয়া যায় না, তবে গানের আওয়াজ শুনতে পাওয়া যায়। যে বাড়িতে গান বাজনা হয়, যে বাড়িতে ডান্স হয়, নাচানাচি হয়, ওই বাড়িটায় নামাজ হবে না। ওই বাড়ি আল্লাহর রহমত আসে না। খবর দেখে যা, অনেক বাড়ি থেকে বরকত উঠে গেছে। ঠিক বলছি না ভুল বলছি? পুরো বরকত উঠে গেছে। বরকত উঠে গেছে। খবর বাপ আপনি নামাজি হন, মা আপনি নামাজি হন, আল্লাহ চাইলে আপনার পরিবারের সন্তানগুলো জমিন যদি ভালো, গাছ ভালো হবে, গাছ যদি ভালো হয়, ফল ভালো হবে। মা যদি, বাপ যদি নামাজ
চরিত্রবান হয়, মা যদি নামাজি হয়, মা যদি পর্দানশিনী হয়, মা যদি আল্লাহ ওয়ালি হয়, ওই জমিন থেকে আল্লাহ পাক সুসন্তান দান করবে। আপনারা যখন মসজিদে যাবেন, আপনাদেরকে বলে যাচ্ছি, আপনার বাড়ির ছোট ছেলের হাত ধরে নিয়ে যাবেন, চল বাবা আমরা একসঙ্গে নামাজ পড়ে আসি, চল। কে করে 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 ও তাড়া দেয়, দেখ ও মসজিদের ভিতরে ছুটুকে মাথা মাথা, ও একদিন ছুটবে, দুদিন ছুটবে, 3 দিন কে বলে। আর মায়েদের বলছি, আপনি যখন নামাজে দাঁড়াবেন, আপনার দায়িত্ব আপনার মেয়ের হাতটাকে ধরে নামাজের পাটি পর্যন্ত পৌঁছে দেওয়া। লাভ কি হবে? আপনি যদি আপনার ছেলের হাত ধরে মসজিদ পর্যন্ত পৌঁছে দিতে পারেন, আপনার ছেলে নামাজ পড়ে যে সওয়াব পাবে, আপনি ওকে মসজিদ পর্যন্ত পৌঁছে দেওয়ার কারণে সমপরিমাণে সওয়াব আপনি পাবেন। মা আপনার মেয়ের হাত ধরে যদি আপনি নামাজের পাটি পর্যন্ত পৌঁছে দিতে পারেন, ও নামাজ পড়ে যে সওয়াব পাবে, আপনি আপনার মেয়েকে পাটি পর্যন্ত পৌঁছে দেওয়ার কারণে সমপরিমাণে সওয়াব আল্লাহ আপনাকে দেবে। রাসূল বলেছেন, আদাল্লু আলাল খায়রি কাফাইলিহি, সৎ উপদেশটা সৎকারীর সমপরিমাণে সওয়াবের হকদার হয়ে যায়। একটু বলুন সুবহানাল্লাহ। আর একটা পরিবার যখন নামাজি পরিবার হবে, যে বাড়িতে নামাজ হবে, কোরআন তেলাওয়াত হবে, জিকির হবে, তাসবিহ তেলাওয়াত হবে, ওই ঘরে আল্লাহর রহমত বর্ষণ হবে, রুজিতে আল্লাহ বরকত দেবে, সোনার সংসার হয়ে যাবে। অনেক বাড়িতে সুখ আছে, শান্তি নেই। এখোকা সুখ আলাদা, শান্তি আলাদা। সুখ আছে, শান্তি নেই। মায়েরা, আপনার একটু পরিবর্তন। আল্লাহ নবীর উপরে কোরআন শরীফের আয়াত যখন নাযিল হলো, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, এই আয়াতে শরীফা যখন নাযিল হলো, আল্লাহ নবী আহলে বায়াতে ডাকলেন, আল্লাহ নবী আলীকে ডাকলেন, আল্লাহ নবী হাসান হোসেনকে ডাকলেন, আল্লাহ নবী বেটি ফাতেমাকে ডাকলেন, আল্লাহ নবী আলীকে ডেকে বললেন, ও বাবা আলী, কিয়ামতের ময়দানে নবীর জামাই হিসাবে তোমার বিচার হবে না। ও হাসান হোসেন, কিয়ামতের ময়দানে নবীর নাতি হিসাবে বিচার হবে না। ও মা ফাতেমা, কিয়ামতের ময়দানে নবীর মেয়ে হিসাবে বিচার হবে না, বিচার হবে মা তোদের আমলের উপরে। কবরের কথা বলছিলাম, মনে আছে? ফিরে আসুন। আল্লাহর উদ্দেশ্য মাফিক যদি জীবন যাপন হয়, তবেই কবরের ভিতরে ওই 3টে প্রশ্নের জবাব আসান হয়ে যাবে। কবরের ভিতরে নবীকে দেখানো হয়, একটু বলুন সুবহানাল্লাহ। যারা বেনামাজি হবে, আল্লাহ পাকের নাফরমান বান্দা যারা হবে, ফেরেশতা ওদেরকে প্রশ্ন করবে, মার রব্বুকা, ও বলবে হাই হাতা লা আদরি, হায় আফসোস আমি কিছু জানি না। মিশকাত শরীফের riwayate এসেছে, কবরে আল্লাহর নবীকে আল্লাহর নবীর আত্মিক রূপ দেখিয়ে ফেরেশতারা আল্লাহর নবীর দিকে ইশারা করে বলবেন, মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল, এ কবরবাসী এই ব্যক্তি সম্পর্কে কি জানো বলো। ওই বেনামাজি আমার নবীকে বলবে হাই হাতা লা আদরি, হায় আফসোস আমি কিছু জানি না। জিজ্ঞাসা করবে আমার দিন কা, তোমার দিন কি বলবে হাই হাতা লা আদরি লা আদরি, मैं कुछ नहीं जानते, मैं कुछ नहीं जानते। फेल হলো না পাস হলো,
আল্লাহ পাক ওই সময় ঘোষণা করে দেবে, ও মালায়েকারা, আমার বান্দা মিথ্যা বলেছে, আমার বান্দা ঝুট বলেছে, আমার বান্দার গায়ে জাহান্নামের পোশাক পরিয়ে দাও, আমার বান্দার কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, আর আমার বান্দার কবরের সঙ্গে আমার জাহান্নামের একটা রাস্তা বানিয়ে দাও। কিয়ামত যতদিন না হবে, বিচার যতদিন না হবে, ওই বেনামাজি কবরের ভিতরে আযাবে গ্রেফতার থাকবে। গায়ে কিসের পোশাক দেওয়া হবে? ওই জাহান্নামের সেই যে বর্ণনা আগে দিয়েছিলাম মনে আছে? বেনামাজির গায়ে জাহান্নামের পোশাক, কবরে জাহান্নামের বিছানা, আর জাহান্নামের সঙ্গে কবরের একটা রাস্তা। এই খোকা, এই যুবকের পাইপের চুলো দেখেছিস? পাইপের চুলো নিচে দিয়ে জাল দেয়, আগুন বের হয় কোথা থেকে? ওই চালের মাথা। ওই বেনামাজির কবরের সঙ্গে জাহান্নামের একটা পাইপ লাইন করে দেওয়া হবে। মরণ হবে না বলো? তুমি তো মনে করবো একবার লাগবে মরে যাবো, যা পারিস কর। মরণ হবে না। দুনিয়াটা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? আখিরাত ভাইরে ৬০-৭০ বছরের জীবন না? আমি একটা বাড়িতে আমার দাওয়াত হলো, বারাসাত এলাকা। বাড়িটা তৈরি করতে খরচ হয়েছে ২.৫ কোটি টাকা। একটা ছেলে, কত টাকা বলেছি? ২.৫ কোটি। একটা ছেলে, ৩ তলা বাড়ি। ওই ৩ তলা বাড়ির মাঝখানে একটা পার্ক আছে, পার্কে যা যা থাকার দরকার সেগুলো আছে। আর ওই ৩ তলা থেকে একটা সুড়ঙ্গ নামানো আছে, ওই পার্কের একটা পুকুর কাটা আছে, শানের পুকুর, চারিদিকে শান দেওয়া। আর ওই পুকুরে ওই কি বলে বাসের টিউতে পাম দিয়ে পুকুরে ফেলা আছে। আর ওই ৩ তলা থেকে সুড়ঙ্গ নামানো আছে ওই পুকুরে। তাই আমি বাড়িওয়ালাকে জিজ্ঞাসা করলাম, ভাইজান এটা কি হবে? তো বলছে আমার ছেলে আর বৌমা খেলা করবে। তার মানে ছেলে আর বৌমা ওই ৩ তলা থেকে সড়াক করে নিচে পড়বে। আমি চিন্তা করতেছি, আল্লাহ মরবো তাই। খোকা, আগে বাথরুম ঘর ছিল, পাটকাঠির বেড়া, চটের দরজা, বসার সঙ্গে সঙ্গে খালি। আর এখন পাশা এত ভদ্র হয়ে গেছে, পাথর না হলে বের হয়ে না, পাশা। বাস্তব বলছি না বাস্তব বলছি? কিন্তু যারা নামাজি হবে, আল্লাহ পাকের জাকিরিন বান্দা যারা হবে, ওদের লাশ কবরে সেই দিন ফেরেশতা জিজ্ঞাসা করবে, মার রব্বুকা, তোর রব কে? নামাজি আল্লাহ ওয়ালা বলবে, রব্বি আল্লাহ। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, ও মা দিনুকা, তোমার দিন কি বলো? নামাজি বান্দা আল্লাহ ওয়ালা বান্দা বলবে, দিনুল আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। কবরে নবীকে দেখানো হবে। ফেরেশতা জিজ্ঞাসা করবে, মা কুনতা তাকুনু ফি হাজার রাজুল, এ কবরবাসী এই ব্যক্তি সম্পর্কে কি জানো বলো? নামাজি আল্লাহ ওয়ালা আল্লাহ নবী নূরের বদনের দিকে চেয়ে চিনতে পেরে গিয়ে মুচকে হাসতে থাকবে আর বলবে, হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি অন্য কেউ না, ইনি হলেন আমাদের নবী, দিন দুনিয়ার বাদশা। আল্লাহ যেন আমাদের এইরকম জবাব দেওয়ার তৌফিক দান। বলুন আমিন, বলুন আমিন, বলুন আমিন। আল্লাহ বলবেন, ও আমার মালায়েকারা, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দার গায়ে জান্নাতি পোশাক পরিয়ে দে। সুবহানাল্লাহ।
বান্দার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দে, আর আমার বান্দার কবরে সঙ্গে আমার রহমতের দয়ার জান্নাতের একটা রাস্তা বানিয়ে দে, আর আমার বান্দাকে ঘুমাতে বল। আমার বান্দার রাত জেগে জেগে নামাজ পড়েছে, কোরআন তিলাওয়াত করেছে, জিকির আজকার করেছে, আমার বান্দার ঘুম হয় নাই, আমার বান্দাকে ঘুমাতে বল। ফেরেশতারা বলবে কতদিন? আল্লাহ বলবেন ইলা ইয়াউমিল কিয়ামাত, আমার বান্দাকে কিয়ামত পর্যন্ত কবরে আরামের ঘুম ঘুমাতে বল। এক ঘুমে কিয়ামত হয়ে যাবে। এই ছেলেরা একটা কথা জিজ্ঞাসা করছি, বাসর রাতটা ছোট হয় না বড় হয়? ছোট। এই সবে ঢুকলাম, দুটো একটা কথা না বলতে বলতে সকাল হয়ে গেছে, ভাবিরা দরজায় আঘাত করছে, বেলা উঠে গেছে, বের আল্লাহ ওয়ালাদের কবরের জগৎটা হবে এরকম বাসর রাতের মতো ছোট। সুবহানাল্লাহ বলো। এক ঘুমে কিয়ামত হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে খাতেমার খায় নসিব করেন, বলুন আমিন। বাবা পথ যদি মানেন তবে উপকার হবে, আর যদি না মানেন সারা রাত বকে কাজ হবে না। বেটা আমার রবগুলো মেনে নে, আল্লাহর রহমত হয়ে যাবে। আমি তোদের ভাই মোহাম্মদ শাহানুর আলম। আল্লাহ আমাদের সকলকে খাতেমাবিল খায় নসিব করেন, বলুন আমিন। এখন আপনারা বলেন, এই যে আমার কমিটি ভাইরা মাহফিলটা দিয়েছে, আমরা সব এসেছি, আপনারা সব এসেছেন, আপনারা খুশি না বেজার? আচ্ছা, আমি যদি কিছু চাই আপনারা দেবেন? মাত্র একজন বলতেছেন, আর তো কেউ কিছু বলেন। আমি যদি কিছু চাই আপনারা কি দেবেন? যদি আমি আপনার কাছে টাকা চাই, বাকিটা কি না 500 টাকা, 100 টাকা, 50 টাকা, 10 টাকা, 20 টাকা নগদে। কার কাছে কি আছে আসেন, একটু হাতে হাতে মুসাফাও হবে, ওই যে এক যুগ পরে এসেছে মুসাফাও হবে, দোয়া হবে। আসেন তো দেখি আল্লাহর রাস্তায় আমরা খুশি। যাদের টাকা নেই খালি হাতে মুসাফা করবে, আসেন, তবে মুসাফা যেন বাদ না যায়। যাদের টাকা নেই খালি হাত, আর টাকা থাকতে যদি খালি হাত দেন কপালে কিন্তু বিপদ আছে। আল্লাহ একটু মাজাক করলাম, আসেন আসেন আসেন। আল্লাহ আব্বা সবরে সানির জন্য দেন, মায়ের সবরে সানির জন্য দেন, ওই দাদু দাদি সবরে সানির জন্য দেন, ওই নানু নানি, তোদের আব্বা মা, তোদের দাদু দাদি, তোদের নানু নানি কবরের ভিতরে শুয়ে রুহানি দোয়া করতে থাকবে। মৃত্যু ব্যক্তিদের রুহানি দোয়া জীবিত মানুষদের নসিবে কবুল হয়ে যায়। আল্লাহর রাস্তায় টাকা না থাকে খালি হাতে মুসাফা করো, তো কেউ যেন বাদ যাবে না। আল্লাহ তা কারোর কাছে 500 টাকা নেই, একজনের কাছে 500 টাকা নেই। আল্লাহ রে, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। নগদ কারোর কাছে 500 টাকা নেই, আল্লাহ কবুল করেন। আর কে আছে? এই যে ফতুল্লাপুরে আসলাম, একটা লোক হলো না 500 টাকা দিয়ে একটু মুসাফা হবে? 500 টাকা? এই এলাকার লোক কি এত গরিব? আল্লাহ ও হবে। মায়েরা যারা আছে, এ বাবা কমিটি ভাইরা, ওই মায়েদের কাছে যাও, মেয়েদের দান করা সহজ, ওরা পকেট মারবে, দান করবে। স্বামীর পকেট মারা জায়েজ আছে, মেয়েদের দান করা সহজ। মেয়েরা, মায়েরা, বোনেরা নগদে নগদে কিছু দেন। হ্যাঁ, ও ভান্ডার ভান্ডার যা পায় পার কিছু আমার দেখার দরকার নেই। একটা লোক কি হলো না 500 টাকা দেওয়ার মতো?
আচ্ছা আমার একজন ভাই 1 বছর পরে দেবেন 1000 টাকা ওয়াদা করতে পারবেন যে হুজুর আমি 1000 টাকা দেব আগামী বছর এই মাহফিল যদি হয় আমি 1000 টাকা দেব ইনশাআল্লাহ আমার বংশে যারা কবরবাসী ওদের সবরের সানির জন্য দেব কেউ নেই 1 বছর পরে দেবেন আলহামদুলিল্লাহ আমার বড় ভাই আমার বড় ভাইয়ের নাম কি আনারুল মোল্লা আমার বড় ভাই একটু তাকবীর দেন তো নারায়ে তাকবীর এই ছেলেরা টাকা নাই দিলেনি তাকবীরটা দে নারায়ে তাকবীর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন ওয়াখালাকনাকুম আজওয়াজা আল্লাহ জোড়া জোড়াকে বড় পছন্দ করে আমার এই আনারুল ভাইয়ের সঙ্গী কে আছেন যে হুজুর আমি 2 নম্বরে 1 বছর পরে আমি 1000 টাকা দেব এই মাহফিলের জন্য আমার ছেলেরা আমার জওয়ান যুবক ছেলেরা কয়েকদিন অক্লান্ত পরিশ্রম করে ওরা দেখেন কত সুন্দর একটা পরিবেশ তৈরি করেছে আগামী বছর আবার এরকম পরিবেশ হবে অন্য হুজুররা আসবে আরো গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন আল্লাহ আপনাদের হায়াত দিক আপনারা শুনবেন আর একজন ভাই কেউ নেই অন্তত জোড়া হোক যে হুজুর আমি 1000 দেব ইনশাআল্লাহ 1000 টাকা একটা নিয়ত কর আল্লাহ নিয়তে বরকত দেবে কে আছেন একটু বলুন আমার ফতল্লপুরে কোনো ভাই নেই খোকা সবেমাত্র তো একজন ভুল হবে 2 নম্বরে কে আছে দেবী বাবা কি নাম ভাই আমার ছোট ভাই কুতুব গাজী আমার বড় ভাই আনারুল মোল্লা আর আমার ছোট ভাই কুতুব গাজী দুজনে মিলে 1000 1000 2000 একটু আস্তে করে তাকবীর দেন তো নারায়ে তাকবীর একটু জোরে তাকবীর দেন তো নারায়ে তাকবীর আল্লাহ আমার 2 ভাইয়ের ওয়াদা কবুল করুন 2 ভাইয়ের মনে আশা পূরণ করুন ও রব্বুল আলামিন আল্লাহ পাক এই দানের ওসিলায় আমার ভাইদের বংশে যারা কবরবাসী ওদের বাবা ওদের দাদু দাদি ওদের নানু নানি ওদের মাই মুরব্বি যারা কবরবাসী যদি কারো কবরে আযাব হয় আযাবে কবর মাফ করে দিন মুর্দাদের কবরগুলো জান্নাতের নূর দিয়ে গুলজার করে দিন বলুন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা 3 নম্বরে কেউ আছেন যে হুজুর আমি 1000 টাকা দেব ইনশাআল্লাহ আচ্ছা আপনারা রাখতে হচ্ছে না তো কে আছেন 3 নম্বরে কত টাকা কত দিকে চলে যায় বাবা একটা খাঁটি নিয়ত করে দে আল্লাহ তাআলা নিয়তে বরকত দেবে দানে অর্থ কমে না ছেলেরা দানে অর্থ বাড়ে এই যে মাহফিলটা তো ব্যক্তিগত মাহফিল না এই মাহফিল তো সমষ্টিগত মাহফিল তাহলে কে আছেন 3 নম্বরে একটু বলেন যে হুজুর আমি 1000 দেব 1000 টাকা 1 বছর পরে দেবেন 1000 টাকা কে আছেন একটু বলেন 3 নাম্বার আল্লাহ কেউ নেই আমার এখানে কোন মা আছে কোন বোন আছে যে হুজুর আমি 1000 টাকা দেব আমার এই ভাইদের দ্বারা একটু সংবাদ পাঠান তো মায়েরা বোনেরা 1000 টাকা 1 বছর পরে আলহামদুলিল্লাহ একটা গোপন দান এসেছে 1003 নাম্বার ভিতর থেকে তাকবীর দেন তো নারায়ে তাকবীর আল্লাহ পাক আমার মায়েদের পক্ষ থেকে গোপনে গোপনে ওয়াদা আল্লাহ আপনি আলিমুল গায়ব আল্লাহ আপনি সামিউল বাসীর আল্লাহ পাক আমার এই মা কিংবা বোনের গোপন ওয়াদা কবুল করুন বলুন আমিন আল্লাহ পাক আমার এই মা কিংবা বোনের বংশে যারা কবরবাসী এ দানের সওয়াব ওদের আরোয় পৌঁছে দেন
আল্লাহ পাক মুর্দাদের কবরে যদি আযাব হয় আযাবে কবর maaf করে দি মুর্দাদের কবর জান্নাতের গোলাপ ফুলের বাগান করে দিন বলো আমিন। আলহামদুলিল্লাহ। কই আচ্ছা আচ্ছা তিন হয়েছে খোকা জোহরের ফরজ নামাজ করাকাত বাপ তারা নিশ্চয় চারের একটা গুরুত্ব আছে তাই না? চার নম্বরে কি আছে হুজুর আমি 1000 টাকা দেব আগামী বছর মাহফিল হবে তাবাররুক হবে আজকে তাবাররুক আছে তো ও সর্বনাশ তাহলে খিচুড়ি গোশত দিছি খোকা আলহামদুলিল্লাহ। কই চার নম্বরে কে আছে একটু হাত তুলে দেন যে আমি দেব ইনশাআল্লাহ। চার নম্বরে আল্লাহ কেউ নেই কই আমার রেজাউল ভাই কই ও আমার রেজাউল ভাই রেজাউল মোল্লা ভাই চার নম্বরে 1000 টাকা ছেলের একটু তাকবীর দে না নারায়ে তাকবীর এই একটু জোরে বল না নারায়ে তাকবীর ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমার রেজাউল ভাই থাকতে পারে না 1000 টাকা আদা করেছে আল্লাহ পাক আমার রেজাউল ভাইয়ের আদা কবুল করুন আমার ভাইয়ের মনের আশা পূর্ণ করুন আমার ভাইয়ের আয় রুজিতে বরকত দিন আমার ভাইয়ের কামাইতে বরকত দিন আল্লাহ আমার ভাইয়ের সংসারে অভাব দেবেন না অনটন দেবেন না বাচ্চাদের ভুখা রাখবেন না ওই সংসারে উন্নতি দিন বলুন আমিন। দানকারীর ওই মাতা পিতা সুখে রেখো আল্লাহ কবরে নূরের টুপি মাথায় দিয়ে তুলো আল্লাহ হাসরে বলো আমিন। আলহামদুলিল্লাহ। এই খোকা এই ইসলামের আমি কি শুধু নিচ্ছি না আমিও দিচ্ছি নিশ্চয়ই পাঁচের একটা গুরুত্ব আছে খোকা 5 নম্বরে একটা 1000 টাকা কে দিবি 5 নম্বরে যে হুজুর আমি দেব ইনশাআল্লাহ 5 নাম্বার আলহামদুলিল্লাহ কি নাম আজিবর গাজী মোহাম্মদ আজিবর গাজী আমার বড় ভাই তাকবীর দেন নারায়ে তাকবীর জোরে বলেন নারায়ে তাকবীর আলহামদুলিল্লাহ। এই খোকা আল্লাহ আসমান জমিন তৈরি করেছেন কদিনে এরা সব তৈরি করেছে সব আল্লাহ পাক দুটি শব্দের মালিক কাফ আর নুন দুটো এক জায়গায় মিলালে হয় কোন ওই সূরা ইয়াসিনের একদম শেষের দিকে চলে যান ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন আল্লাহ কুন বলবেন ফায়াকুন হয়ে যাবে কিন্তু 6 দিন সময় নিয়েছেন নিশ্চয়ই 6 এর একটা গুরুত্ব আছে এই গুরুত্বটা কে নেবে যে হুজুর 6 নম্বরে আমি 1000 টাকা দেব ইনশাআল্লাহ 6 নম্বর আল্লাহর রহমত 6 নম্বরে কি আছে আল্লাহ পাক খুব ভালো আর খোকা তোরা যদি আগামী বছর মাহফিল দিস খোকা জায়গাটা চেঞ্জ করলে মনে হয় ভালো এই যে গাছের জন্য কিছু দেখা যাচ্ছে না না খোকা ডাল ডাল কাট মারামারি হবে তাকবীর দাও নারায়ে তাকবীর কই 6 নাম্বার কই আল্লাহর রাস্তায় বলেন 1000 টাকা আমার কোন জওয়ান যুবক ভাই নেই যে হুজুর আমি দেব এই তোমরা ফেসবুক চালাও কিনা আমি জানি না পায়ে ধরে বলে যাচ্ছি ফেসবুক চালাবি না মরে যাবি ফেসবুক চালাবি না চোখ নষ্ট হবে আমল নষ্ট চালাবি
ওই ফেসবুকে যে টাকা মারিস ওই টাকাটা এই জায়গায় মার, আল্লাহ চাইলে জান্নাত পেয়ে যাবে। কে আছে 6 নম্বর? একটু আল্লাহর রাস্তায় মনটা নরম করে বলো না। হ্যাঁ 6 নম্বরে নেই বেটা, কেউ নেই, আল্লাহর কোনো বান্দা হবে না। আচ্ছা মায়েদের পক্ষ থেকে তো একজনের ওয়াদা আসছে, মায়েদের থেকে কি একটা জোড়া হয় না? আমার কোনো মা কোনো বোন নেই, মায়েদের পক্ষ থেকে একটা জোড়া আল্লাহর রাস্তায় বলে এই দানটা বেকার যাবে না বাবা, এই দানটা বিফলে যাবে না। আর একজন দেন 1000, আমার জ্ঞান থাকতে আমি জীবনে টাকা চাবো না, তোরা আর আমার 1000 টাকা দে, আমি অন্তত এইবারের মতন বাঁচি। কে আছে যে আমি দেব 6 নম্বরে 1000? কেউ নেই, কেউ নেই। 6 নম্বরে লাস্ট যে আমি 1000 টাকা কই কই রে আমানুর ভাই, আমার ছোট না বড়? আমার ছোট হবে। তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই ছেলেরা জোরে বলো নারায়ে তাকবীর। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমার আমানুর ভাই থাকতে পারে না 6 নম্বরে 1000। 5 নম্বরের নামটা কি? আমার আজীবন ভাই থাকতে পারেন না 5 নম্বরে 1000। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমার 2 ভাইয়ের ওয়াদা কবুল করুন, 2 ভাই মনে আশা পুরা করুন, 2 ভাইয়ের আয় রুজিতে বরকত দিন, কামাইতে বরকত দিন, সংসারে উন্নতি দিন। ওদের বাবা, ওদের দাদু দাদি, ওদের নানু নানি যারা জন্মের মতো বিদায় নিয়ে কবরে, মুর্দাদের কবরগুলো জান্নাতের নূর দিয়ে গুলজার করে দিন বলুন আমিন। একটু বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি কি বলেছিলাম? আর 1000 দিলে আর জীবনে কোনদিন আমি কি 500 টাকা চাবো না বললাম? খোকা 1 নম্বরে 500 কে দিলে একটু বল না আল্লাহর রাস্তায় 500 যে আমি দেব 500 টাকা, একটু বল। ওই তো আমার ভাইয়ের নাম, আমার ছোট না বড়? আমার ছোট ভাই কালাম ভাই, কালাম সর্দার। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমার কামাল ভাই, কালাম, কালাম ভাই 1 নম্বরে 500 টাকা, 2 নম্বরে আরেকটা নগদে 500 টাকা। তাকবীর দেন, নারায়ে তাকবীর। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমার 2 ভাইয়ের ওয়াদা কবুল করুন, ভাইদের মনে আশা পুরা করুন, ভাইদের আয় রুজিতে বরকত দিন, ভাইদের কামাইতে বরকত দিন, ভাইদের সংসারে উন্নতি দিন। ওদের বাবা দাদু দাদি নানু নানি যারা জন্মের মতো বিদায় নিয়ে কবরে, মুর্দাদের কবরগুলো জান্নাতের নূর দিয়ে গুলজার করে দিন বলুন আমিন। লাইন ভালো না তো, ডিম ডিম আনতিস কেন? 3 নম্বরে 500 কে আছে? 3 নাম্বার একটু বলুন অন্তত। এটা 6 হয়েছে, ওটা 6 হয়, এটা মিল থাক। 3 নম্বরে 500 আল্লাহর রাস্তায় বলেন। আল্লাহ কেউ নেই। 3 নম্বরে 500 কে দেবে,
ছেলেরা একটু হালকা করে একটু ওয়াদা করো। জোহর আলী গাজী, উনি আমার বড় ভাই। তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। এটা হলো 3 নাম্বার, তাই না? 4 নাম্বার কে আছে? অন্তত এটাও 6, ওটাও 6 হলো, এটাও 6, জোড়া হলো। বলুন 4 নাম্বার কে আছে? 500 টাকা। এই যুবক ছেলেরা তোমরা একটু ওয়াদা করো। যুবক ছেলেরা 4 নাম্বারে কেউ নেই? 500 টাকা ওয়াদা করো। 1 বছর টাইম। একটু আল্লাহর রাস্তায় বলো। যেদিন আমরা মারা যাব, লাশ কবরে শুইয়ে দিয়ে সবাই কবরের পাশ থেকে পালাবে। বাপ তোমার পালাবে, ছেলে তোমার পালাবে, আত্মীয় স্বজন সব পালিয়ে যাবে। দান তোমায় ছেড়ে পালাবে না। তুমি কবরে, দান কবরে, তুমি হাসরে, দান হাসরে, তুমি মিজানে, দান মিজানে, তুমি সিরাতে, দান সিরাতে, দান তোমাকে ছেড়ে পালাবে না। কি আছে 4 নাম্বার দিই বাবা? আল্লাহর রাস্তা একটু বলুন। আল্লাহ তুমি আমার ইজ্জতটা বাঁচাও, আল্লাহ তুমি আমার সম্মানটা বাঁচাও, আল্লাহ তুমি আমার ইজ্জতটা বাঁচাও, আল্লাহ তুমি আমার সম্মানটা বাঁচাও। একটু বলুন আল্লাহুম্মা আমিন। 3 হয়েছে আর 3 দিন। 4 নাম্বার কি আছে একটু বলুন। ওই যে পিছনে অনেক ভাইরা আছে, একটু বলুন আল্লাহর রাস্তায় 500 করে ওয়াদা দেন। 500 টাকা 1 বছর পর। একটু আল্লাহর রাস্তায় বলুন। আর কেউ নেই? আল্লাহু আকবার। ভাষাগত ভুল ত্রুটি ক্ষমা করবেন, অধমের জন্য দোয়া করবেন। আমি আপনাদেরকে যতটা বলেছি, আল্লাহ পাক যেন তার চেয়ে আমাকে বেশি আমল করার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আপনাদেরকে একটা দাওয়াত দিই, আমি অধম একটি প্রতিষ্ঠানের দায়িত্বে আছি, আখারপুর আল আমিন মাদ্রাসা ও এতিমখানা। আলহামদুলিল্লাহ এবছর একটা ছেলে এক বৈঠকে কোরআন শোনাবে। বলুন আলহামদুলিল্লাহ। সেটি আগামী 29শে পৌষ তথা 14ই জানুয়ারি একটা খাস দোয়ার মজলিস করেছি। ওই এক বৈঠকে ছেলেটা কোরআন শোনাবে। আখারপুর আল আমিন মাদ্রাসা ও এতিমখানার পক্ষ থেকে আপনাদেরকে দাওয়াত করছি। ওই প্রতিষ্ঠানের রিসালে সব 24-25 মার্চ, আগামী 24 এবং 25 মার্চ ওই প্রতিষ্ঠানের রিসালে সব আমাদের প্রধান অতিথি হিসাবে থাকবেন ফুরফুরা শরীফের ছোট হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহির পৌত্র আলা হযরত মাওলানা সানাউল্লাহ সিদ্দিকী সাহেব ভাইজান হুজুর তিনি থাকবেন। ছেলেরা খাস দাওয়াত দিয়ে যাচ্ছে। এটা হচ্ছে 25 তারিখ। 25 তারিখে সানাউল্লাহ সিদ্দিকী ভাইজান হুজুর থাকবেন, হযরত মাওলানা আজিজুর রহমান সাহেব থাকবেন, ক্যানিং এর মাওলানা আমানুল্লাহ সাহেব থাকবেন, মাওলানা জুনায়েদ হোসেন সাহেব থাকবেন এবং 25শে মাঘের বাদ মাগরিব জিকিরের মজলিস অনুষ্ঠিত হয়। জিকিরের মজলিস পরিচালনা করবেন আমাদের সকলের শ্রদ্ধার পাত্র আল্লাহ হযরত মাওলানা ইয়াকুব আলী সাহেব হুজুর। উনি বাদ মাগরিব জিকিরের মজলিস পরিচালনা করবেন। সকলের জন্য রুচি সম্মত তাবাররুকের ব্যবস্থা থাকে এবং আমাদের প্রতিষ্ঠানে যারা দূর থেকে আসে ওরা ইসালে সবে আসলে ওদের প্রথম একটা নাস্তা দেওয়া হয়, একটা নাস্তা দেওয়া হয়। মানুষ সব দূর থেকে আসে। আপনাদের আব্বা আম্মার দোয়া, হাওড়া জেলা হুগলি জেলা থেকে অদমের মহব্বতের মানুষরা আসে।
আপনাদের আব্বা আম্মার দোয়া। হ্যাঁ, আপনাদেরকে দাওয়াত দিয়ে যাচ্ছি, পারলে এখান থেকে আখারপুর খুব বেশি রাস্তা না, পারলে আপনারা 25 তারিখে যাবেন। 25 তারিখে যাবেন, সানাউল্লাহ সাহেব থাকবেন এবং ওই দিনে ওই ছাত্রটার মাথায় পাকড়ি দেওয়া হবে। এক বৈঠকে কোরআন শোনানোটা চারটিখানি কথা না। আল্লাহ আচ্ছা বলো, আমি কিসের ডিম? সব রকম আছে, মুরগি আর হাঁস আছে। আচ্ছা আমি কত টাকা দাম বলবো? এই ডিমগুলো কে আপনারা কত টাকা নেবেন? অকশন বলুন। 100, 200, 300, 400, 500। 1 মিনিট সময় দেব। 500। খোকা অন্তত 1 করে ওঠ, নইলে তো সারা রাত লাগবে। 600 করে দিই ওটা নাকি? 600। 6 1 মিনিট সময় দেব। 600, 600। আর কেউ আছে? 600, 600। আর কেউ আছেন? 600-র উপরে ওঠার মতো কেউ আছেন? 500 টাকা একজন আমার বোন দিয়েছে। আচ্ছা, ওটা আখেরি মোনাজাতে দোয়া হবে। 6 খতম আছে, 3000 কলেমা শরীফ আছে, সবরে সানি হবে। তবে আমি যেখানে যাই আমার কাছে হুজুরের কিতাব থাকে। খোকা এখনো অনেকে ফরজ গোসলের নিয়ম জানে না। খোকা গোসল যদি সঠিক না হয় শরীর পাক হবে না, শরীর যদি পাক না হয় নামাজ হবে না। অনেকে এখনো নিয়ম করতে জানে না। খোকা ফরজ গোসলটা কি করে করবেন, উজুটা কি করে করবেন, নামাজ কিভাবে পড়বেন, ধূপধাপ তো সেজদা দিলে হবে না, নিয়ম মেইনটেনেন্স করতে হবে। নামাজটা কি করে পড়বেন, মেয়েদের কিছু গোপন মাসলা মাসাইল আল্লামা বড় মাওলানা হুজুর বলে গেলেন, আমার কিতাব যার ঘরে থাকবে আমি রুহুল আমিন তার ঘরে রয়ে গেলাম। বলুন সুবহানাল্লাহ। এর প্রিন্ট আছে 70 টাকা, আমি ওটা 50 টাকা করে বিক্রি করি। 50 টাকা। এই আমি কিছুদিন আগে একটা মাহফিল করলাম আজমির শরীফে, ওরা শুধু আমার নজরানা দিল 60,000 টাকা। আমি প্লেনে করে হুজুরের কিতাব নিয়ে গেলাম, তো ওখানে মনে হয় 1000-10 কিতাব হলে ভালো হতো। আমি তো মাত্র নিয়ে গেছি 120 চিলের মতো উড়ে নিয়ে গেল। আমি মাহফিল গেলাম হায়দ্রাবাদ, ওরা আমাকে প্লেনে করে নিয়ে গেল, হুজুরের কিতাব নিয়ে গেল। আমি মাহফিল করলাম আহমেদাবাদ, ওরা আমাকে প্লেনে করে নিয়ে গেল। আমি মাহফিল করলাম ত্রিপুরা, মহারাষ্ট্র, নাগপুর। আল্লাহ নিয়ে যায়। আপনারা সকলে মাহফিলটা কায়েম রাখবেন। আল্লাহ হায়াতে রাখলে আবার দেখা হবে। আপনাদেরকে মাদ্রাসার দাওয়াত দিলাম, পারলে যাবেন। উঠে দাঁড়ান। আরেকজন মুসলমান আছে জুমার নামাজ পড়ে ঠিকই, কিন্তু ওদের ভিতরে আবার দুটো দল। এক দল তো আছে টোটাল যায় না, আর এক দল যায়, তবে ওদের ভিতরে আবার জুমার দিনে টোটালে 22 রাকাত নামাজ। কত? 2 রাকাত নামাজ হলো তাহিয়াতুল উযুর নামাজ, 2 রাকাত নামাজ
তাহিয়াতুল মসজিদের নামাজ 4 রাকাত নামাজ, ক্বাবলাল জুমা নামাজ 2 রাকাত নামাজ, ফরজ নামাজ 4 রাকাত নামাজ, বাদাল জুমা নামাজ 4 রাকাত নামাজ, আখিরি জোহরের নামাজ 2 রাকাত নামাজ, সুন্নাতুল ওয়াক্তের নামাজ 2 রাকাত নামাজ, নফল নামাজ। একদল মুসলমান আছে এই রোগটা এখান থেকে 10 বছর 15 বছর আগে ছিল না, এখন নতুন নতুন করে রোগটা বেরিয়েছে। জুমার দিনে 2 রাকাত ফরজ নামাজ হওয়ার পরে 4-এর 3 অংশ পালিয়ে যায়। ও মুরব্বিরা কথা বলেন। আচ্ছা 10 বছর আগে এই রোগ ছিল? কেন তুই পালাচ্ছ কেন? হ্যাঁ আল্লাহ হেদায়েত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। পায়ে ধরে বলে যাচ্ছে, পায়ে ধরে বলে যাচ্ছে, সারা জীবন পালিয়ে ওসমান না। পরের নামাজগুলো বাদ দিয়ে কাজ করতে যাচ্ছে তো যাও, তুমি যেদিন মরে কবরে যাবা ওই মাল সঙ্গে যাবে তো? কেন নামাজ বাদ দিয়ে কাজ করলে ওগুলো যা। বাদশা জুলকারনাইন মরণের আগে সাথীদেরকে ডেকে একটা ওসিয়াত করেছিলেন, ও আমার সঙ্গী সাথীরা, ও আমার সঙ্গী সাথীরা, আমি একটা ওসিয়াত করে যাচ্ছি। আমার মরণের পরে আমার লাশ যখন গোসল দিবি, কাপনের কাপড় যখন পরাবি, আমার হাত দুটো যেন কাপনের কাপড়ের ভিতরে দিবি না, আমার হাত দুটো কাপনের কাপড়ের বাইরে বার করে রাখবি। ওসিয়াত করছেন আমার ইন্তেকালের পরে আমার লাশ গোসল দিয়ে যখন কাপনের কাপড় পরিয়ে আমাকে কবরে দিবি, তুই কাপনের কাপড় পরানোর সময় আমার হাত দুটো কাপনের কাপড়ে ভিতরে দিবি, বাইরে রেখে কবরে দিবি। সাথীরা বলছে জীবনে বহু ওসিয়াত শুনেছি, এমন ওসিয়ত তো জীবনে শুনি নাই। কারণ কি? বাদশা জুলকারনাইন বলেছিলেন, ও আমার সঙ্গী সাথীরা, আল্লাহ আমাকে বিশাল বাদশাহী দান করেছে। আমার ইন্তেকালের পরে তাম পৃথিবীর মানুষকে একটা শিক্ষা দিয়ে যেতে চাই। আল্লাহ পাক আমাকে এত বড় বাদশাহী দেওয়ার পরেও মরণের পরে খালি হাত ছাড়া পৃথিবীর কোন সম্পদ কবরে নিয়ে যেতে পারলাম না। এই জায়গাটা সুবহানাল্লাহ বলবেন কি? বাস্তব না অবাস্তব? আজকে আমরা এত যে আমরা গুনার সঙ্গে সম্পর্ক হয়ে তৈরি হয়েছে কিসের জন্য? আরো চাই, আরো চাই, আরো চাই। আল্লাহ রাসূল বলেছেন আদম সন্তানের পেট কবরের মাটি ছাড়া ভরবে না। আমাদের যদি 1 মাঠ সমান সোনা দেওয়া হয়, আমরা কি ওই পর্যন্ত নিয়ে কি সন্তুষ্ট হব বলে মনে হয়? কথা বলেন। আবার মন কি বলবে? আরেক মাঠ, আবার আরেক মাঠ হলে আরেক মাঠ। তাই রাসূল বলেছেন আদম সন্তানের পেট কবরের মাটি ছাড়া ভরবে না। তোদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছে আমি তোদের ভাই। আমার তো মনে হচ্ছে এক যুগ আমি এই এলাকায় আসি, বহুত দিন পরে এসেছি। তোদের আব্বা আম্মার দোয়া, আমার এখন জলসা জুলুস সব দূরে বাবা, বয়স হয়ে যাচ্ছে আর ওয়াজ নসিহত সব দূরে। এই আপনাদের এখানে আসছি কয়েকটা দাওয়াত, একটাও নিতে পারলাম না। লাস্ট একটা ফোন আসলো, তখন আমি হড়হাটি ঘুরে, ফোনটা আসলো ত্রিপুরা থেকে। কোথা থেকে বললাম? বলছে হুজুর ফেব্রুয়ারি মাসে একটা ডেট। আমি বললাম বেটা হবে না, বেটা আমি ডেট দিতে পারবো না। 1 মাস পরে ফোন আসলো, বলছে হুজুর ফেব্রুয়ারি মাসে একটা ডেট। আমি বললাম বেটা হবে না, বেটা। আমি ডেট দিতে পারবো না। 1 মাস পরে ফোন আসলো, বলছে হুজুর ফেব্রুয়ারি মাসে একটা ডেট। আমি বললাম বেটা হবে না, বেটা আমি ডেট দিতে পারবো না। 1 মাস পরে ফোন আসলো, বলছে হুজুর ফেব্রুয়ারি মাসে একটা ডেট। আমি বললাম বেটা হবে না, বেটা আমি ডেট দিতে পারবো না। 1 মাস পরে ফোন আসলো, বলছে হুজুর ফেব্রুয়ারি মাসে একটা ডেট। আমি বললাম বেটা হবে না, বেটা আমি ডেট দিতে পারবো না। 1 মাস পরে ফোন আসলো, বলছে হুজুর ফেব্রুয়ারি মাসে একটা ডেট। আমি বললাম বেটা হবে না, বেটা আমি ডেট দিতে পারবো না। 1 মাস পরে ফোন আসলো, বলছে হুজুর ফেব্রুয়ারি মাসে একটা ডেট। আমি বললাম বেটা হবে না, বেটা আমি ডেট দিতে পা
আল্লাহ আমাকে নিয়ে গেছে, ত্রিপুরাতে নিয়ে গেছে। আমি তোদের ভাই মোহাম্মদ শাহুর আলম বলে যাচ্ছি, ওয়াজ মাহফিল দিয়েছিস আলহামদুলিল্লাহ, আজকে আপনারা এসেছেন আলহামদুলিল্লাহ, পায়ে ধরে বলে যাচ্ছি নামাজটা ছাড়বি না।